চাঁদের নিঃশব্দ দক্ষিণ মেরু, বরফে ঢাকা গহ্বর, চারপাশে তারার ঝলকানি আর মানুষের পদচিহ্ন পর্যন্ত নেই। সেই নির্জনতায় 2030 সালে দাঁড়িয়ে থাকবে এক অবিনাশী শক্তির উৎস, নাসার পারমাণবিক রিঅ্যাক্টর। শুনতে অবাক লাগলেও নাসা এটা ঘোষণা করে দিয়েছে মাত্র 5 বছরের মধ্যে 100 কিলোওয়াট ক্ষমতার এই রিঅ্যাক্টরটি চাঁদে পাঠানো হবে, যার শক্তি এতটাই যে এটি 80টি আমেরিকান পরিবারের চাহিদা সম্পূর্ণ মেটাতে সক্ষম। এর তুলনায় মার্স রোভার বা স্পেস প্রোবের ছোট রিঅ্যাক্টর মাত্র কয়েক শত ওয়াট এনার্জি উৎপাদন করে, যা দিয়ে একটি টোস্টার বা একটি লাইট বাল্বের চেয়ে বড় কিছু চালানো সম্ভব নয়। তবে এবার সেই সীমা ভেঙে মহাকাশে নামতে যাচ্ছে গ্রিড ইলেকট্রিসিটি যুগ। নাসার অ্যাডমিনিস্ট্রেটর শন ডাফি স্পষ্ট করে বলেছেন এটি নতুন এক লুনার রেস। তাছাড়া চীন ও রাশিয়া ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে 2030-এর দশকের মাঝামাঝি চাঁদে যৌথভাবে রিঅ্যাক্টর বসানোর পরিকল্পনার। যারাই আগে সফল হবে তারাই এই এলাকাতে অন্য দেশগুলোকে দূরে রাখতে কিপ আউট জোন ঘোষণা করতে পারবে, যা সরাসরি প্রভাব ফেলতে পারে নাসার আর্টেমিস মিশনের ওপর। চাঁদের দিন এবং রাত প্রায় 14 দিন করে স্থায়ী থাকে। তাপমাত্রা প্রচন্ড পরিমাণে ওঠানামা করলে যে কোনো যন্ত্রের জন্যই তা ভয়ঙ্কর একটি চ্যালেঞ্জ, এবং রাতে শক্তির নিশ্চয়তা ছাড়া দীর্ঘমেয়াদী মানব বসতি একেবারেই অসম্ভব। তাই এখানে পারমাণবিক শক্তি খেলবে মূল ভূমিকা। ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকোর বিশেষজ্ঞ মোহাম্মদ এলজেঙ্ক বলেছেন যে যখন শক্ত প্রতিদ্বন্দ্বী থাকে তখন আমরা দ্রুত এগিয়ে যাই। গত 40 বছরে এমন প্রতিযোগিতা ছিল না। রিঅ্যাক্টরের ইউরেনিয়াম জ্বালানি শক্ত সুরক্ষা কবচে থাকবে। উৎক্ষেপণ ও অবতরণের সময় আন্তর্জাতিক মানদণ্ডের সর্বোচ্চ নিরাপত্তা মেনে চলা হবে, এবং দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রিঅ্যাক্টরটি সম্ভবত রাখা হতে পারে চাঁদের কোনো গর্তে বা ভূগর্ভস্থ স্থানে। প্রথম দেশ হিসেবে রিঅ্যাক্টর বসালে সেই অঞ্চলকে নিরাপত্তাজনিত কারণে সীমিত প্রবেশাধিকার দেওয়া হতে পারে, তবে কোনোভাবেই মালিকানা দাবি করা যাবে না, কারণ আন্তর্জাতিক মহাকাশ চুক্তি অনুযায়ী এটি শুধুমাত্রই শান্তিপূর্ণ উদ্দেশ্যে সীমাবদ্ধ থাকবে। এই ব্যাপারে নাসার সাবেক উপপ্রশাসক ভব্যলাল বলেন যে এটি মোমবাতি থেকে শহরের গ্রিড বিদ্যুতের যুগে যাত্রা। তখন শুধু বেঁচে থাকার জন্য নয়, ভালোভাবে বাস করার জন্য ব্যবস্থা হবে। আমরা বড় যন্ত্রপাতি ব্যবহার করতে পারবো, স্থায়ী বসতি, খনিজাহরণ, এমনকি মার্স অভিযানের পথও খুলবে। তবে এখন প্রশ্ন সেখানে প্রথমে কে পৌঁছাবে তা নয়, বরং কারা সেখানে থাকতে পারবে দীর্ঘদিন। পারমাণবিক শক্তি মানবজাতিকে সেই উত্তর তৈরির পথে এগিয়ে দিচ্ছে, আর এই প্রতিযোগিতার বিজয়ী হয়তো একদিন মহাকাশের ভবিষ্যৎ লেখার পাশাপাশি আমাদের ভবিষ্যৎ রচনা করবে।